হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো ভোরবেলা, প্রচণ্ড ভোরবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে জানো? এখন প্রায় মনে হয় 3:30 কি 3:30 এরকম বাজবে। মানে অ্যাকচুয়ালি আমাদের বাস আছে 4:40 তারকেশ্বর থেকে। তো কোথায় যাচ্ছি আমরা, তোমরা টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো, বা আগের দিন বলে দিয়েছিলাম ঘুরতে যাচ্ছি কোথায়। তো এখন বেরিয়ে পড়েছি, এই দেখো তিনজনে মিলে এখন স্কুটি করে যাচ্ছি। আর পুরো রাস্তা অন্ধকার, চারিদিকে লাইট জ্বলছে, যেমন রাস্তার লাইটগুলো জ্বলে। তো আমরা এখন যাচ্ছি তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো। তো এত ভোরবেলা আমার তো প্রথমত উঠতেই ভয় করছিল, ঘুম থেকে উঠে যা হোক করে ফ্রেশ ট্রেশ হয়ে বাড়িতে গেলাম, সোনাইকে রেডি করে নিয়ে এলাম, নিয়ে এসে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় দেখো একটা লোক, খুব বেশি মানে লোক দেখাই যাচ্ছে না। লোক এখন থাকবে কোত্থেকে, এখন তো সবার ঘুমানোর সময়, খুব যাদের প্রয়োজন তারাই ফার্স্ট ট্রেন ধরে, তারা খালি বেরিয়েছে। আর দেখো দেখো গেটটা পেরোচ্ছি, মনে হচ্ছে বা এইরকম ফাঁকা গেট যদি প্রত্যেক দিন পাওয়া যেত কী যে ভালো হতো। দেখো দূর থেকে একটা মোটরসাইকেল শুধু আসতে দেখতে পাচ্ছি, দেখেছো কীভাবে অন্ধকার ঘুটঘুটে। শুধুমাত্র আমরা গাড়িতে যাচ্ছি বলে গাড়ির লাইটটা দিয়ে যাওয়া যাচ্ছে দেখে। আর ও গেল গাড়িটা গ্যারেজে রাখতে, মানে একটা গ্যারেজকে বলা ছিল যে রাতে ভোরবেলা যারা রাখে আর কি, যে ওরা বলেছিল এসে রেখে দিয়ে চলে যাবে, তোমাদেরকে বলতে হবে না, মানে জায়গা ফাঁকাই আছে, ওখানে রেখে দিয়ে চলে যাবে। তো সেই জায়গাটায় যেতে গিয়ে ওনা ভুলে গেছিলো কোন গলিটা, তো ভুল করে অন্য গলিতে ঢুকে পড়েছিল, তারপরে এসে ঠিকঠাক জায়গায় রেখে চলে এলো। আর এই দেখো বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি, এত আলো দেখে ভেবো না দিনের বেলা, পুরো মানে অন্ধকার। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কয়েকজন বসে আছে, ওরা খালি ওই একই বাস ধরবে দীঘা যাওয়ার, তো আমরাও ধরবো, তারাও ধরবে, কয়েকজন মাত্র এসেছে। এই যে মোটরসাইকেলে করে একজনরা এলো, এরাও দীঘা যাবে, আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে বাসটা কখন ছাড়বে, কোথায় দাঁড়িয়ে আছে কি কি, আমরা সেটা দেখে বললাম আমরা অনেকক্ষণ আগে এসেছি। তো তারপরে বাসে উঠে বসে পড়লাম। আর ভয়েস দিতে হচ্ছে কেননা এই বাস চলছে, গান চলছে, রাত্রেবেলা বক বক করা যাতে না করতে হয়, তাই জন্য আমি কোনো কথাই বলিনি, শুধু ভয়েস দিচ্ছি। এই দেখো বাসের ভিতরে বসে আছি, বাসটা এই মাত্র বাস স্ট্যান্ড থেকে জাস্ট ছাড়লো। ভিড় খুব একটা নেই, বুকিং ছিল মাত্র হয়তো খুব বেশি হলে 20-25টা বুকিং ছিল, আর বাকিরা অন্যান্য জায়গা থেকে উঠেছে। আর এই দেখো এখন বাসটা কোলাঘাটে এসে দাঁড়িয়েছে, বললো যার যা দরকার আছে কিছু নিলে নাও, বাথরুম টাথরুম গেলে যাও, এরকম ব্যাপার আর কি। তো সেখানে দাঁড়িয়েছে, আমি বসেই আছি, ওরা নেমে গেছে, সোনাই আর ওর বাবা দুজনে মিলে নেমে গেছে নিচে। তারপরে বাসটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, ওরা উঠে বসে পড়েছে, আমিও আমাকে মাঝখানে দিয়েছে। আজকে আমার না খুব অসুবিধা হচ্ছিল, আমি ধারে বসতে ভালোবাসি, আর সোনাই তো ধার ছাড়বে না, সেই রকমই ব্যাপার। তো ও ধারে বসেছিল, আর ওই যে ও পাশের সিটেতে আর একটু বদমাইশি করছিল, আমি যেহেতু ক্যামেরাটা অন করেছি সেই জন্য। তো পৌঁছে যাওয়ার আগে ভাবছিলাম খুব খিদে পেয়েছে, কি খাবো। রাস্তায় এই যে গজা নিয়ে এসেছিলাম, কিছু চিড়ে ভাজা, চাল ভাজা এইসব কিনেছিলাম, বাসেতে উঠেছিল, তো সেইগুলো খেলাম। এবার চলে এসেছে বাসটা গন্তব্যে দীঘা, ওল্ড দীঘা পেট্রোল পাম্পে দাঁড়ায়, তো সেখানে চলে এসেছে প্রায়, তো ওই জন্য উঠে দাঁড়িয়েছে। আর এই দেখো আমরা নেমে পড়েছি একদম বাস থেকে। আর এখান থেকে একটা টোটো ধরে নেব, টোটো ধরে আমরা যাব নিউ দীঘা, কেননা ওল্ড দীঘাতে তো আমরা থাকবো না, আমরা নিউ দীঘাতেই থাকি প্রত্যেকবার এলে। তো এখানে প্রচুর লোক আছে যারা বলে চলো ঘর আছে হাতে, তারা কিন্তু জানো তো কমিশন নেয়, আমরা ওই জন্য তাদের সাথে যাই না। আমরা সবসময় বলি আমাদের ঘর দেখা আছে, নিজেদের মতো করে দেখে নিই। ওদের সাথে গেলেই কোনো হোটেলে নিয়ে গেলেই তারা তাদের জন্য এক্সট্রা করে টাকা রেখে দেয়, তো সেটা আমার ঠিক ভালো লাগে না, শুধু শুধু এক্সট্রা টাকা দিতে কার ভালো লাগে। আর এই যে হোটেলটা দেখছো, হোটেল কাঞ্চনা ইন্টারন্যাশনাল, এই হোটেলটাতেই আমরা বেশিরভাগ থাকি। তো ও পাশে আর একটা হোটেলে দেখতে গেছে, যে ওখানে দু জায়গাতেই থাকি, তো ওখানে আগে দেখতে গেল, তারপর ওখানে রুমগুলোর ভালো লাগেনি। আর এই দেখো সোনাই এখানে থেকে বেরিয়ে আসছে, এটাই সিলেক্ট করেছে। আমি বাইরে দাঁড়িয়েছিলাম ব্যাগ নিয়ে, তো সোনাই বললো চলো, ভেতরে ডাকছে বাবা, তো ওরা দুজনে মিলেই গিয়েছিল। তো আমরা এখন ব্যাগ নিয়ে চলে এলাম। এই দেখো হোটেলটা, ভেতরে রিসেপশানে, এই রিসেপশানটাতে ও দাঁড়িয়েছিল, এসে আমরা এবার লিফটে করে উঠবো, ওরা নিজেরাই মানে নিয়ে যাবে ব্যাগ ট্যাগ, ওদের লোক আছে। তো ওই দেখো ব্যাগ নিয়ে যাচ্ছে। হোটেলে এলে এই সমস্ত সুযোগ সুবিধা তো পাওয়া যায়। আসলে কি বলো তো, সবই টাকার ব্যাপার, পয়সা দিলে কিনা হয়। আসলে রুম নেব, ভালো সার্ভিস তো দিতেই হবে ওদেরকে, এরকম কিন্তু ভালো। এখানে হোটেলটা খারাপ নয় এমন কিছু, তোমরা চাইলেই হোটেল বুক করতে পারো। এই হচ্ছে আমাদের রুম, এসি আছে, কিন্তু আমরা এসি নিইনি, নন এসি, কেন এখন এসির প্রয়োজন নেই খুব একটা। আর আমরা এসি রুম খুব একটা, আমি তো মানে একদমই প্রেফার করি না এসি রুম, আমার খুব একটা পছন্দ হয় না, আমি ঠান্ডাটা সহ্য হয় না খুব একটা।
ও নিতে চায়, কিন্তু আমি বলি না, আমি এসি রুম নেবো না, এসি রুম নিলে আমি থাকবো না, এরকম ব্যাপার, কারণ সারাদিন চালিয়ে রেখে দেবে। এরপরে হোটেল থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে একটু ব্রেকফাস্ট করতে এলাম। হোটেলেও আছে কিন্তু হোটেলে খেলাম না, বাইরে যে হোটেলে আমরা প্রত্যেকবার এসে খাই সেই হোটেলেই চলে এসেছি ব্রেকফাস্ট খেতে। তো কি খাবো সেই নিয়ে কথাবার্তা হচ্ছে, যে ও বলছে কি খাবে, সোনাই বলছে কি খাবো, এইসব কথাবার্তা হতে 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 সোনাই বললো আমি পরোটা খাবো, আলুর পরোটা। এই যে সোনাইয়ের আলুর পরোটা চলে এসছে, সাথে সবজি একই ছিল, ঘুগনি, আলু মটরের তরকারি, যেটা আমরা সারা জীবন করে আসছি, তো ওখানে প্লাস এখানে খেতেও সেটাই পেয়েছি। আর আমরা নিয়েছিলাম কচুরি। তো খেয়ে দিয়ে চলে এলাম রুমের মধ্যে। রুম থেকে দেখো বাইরের ভিউটা তোমাদেরকে একটু শেয়ার করছি। ওই দেখো দেখা যাচ্ছে সমুদ্রটা আমাদের এই ব্যালকনিটা থেকে খুব সুন্দর দেখা যায়, কেননা রুমটা যেখানে নেওয়া হয়েছে আমরা কাছাকাছি থাকি, খুব একটা দূরে থাকি না। আমার দূরে থাকতে ভালো লাগে না, ওই হেঁটে হেঁটে বারবার অত দূর থেকে সমুদ্র যাওয়া আসা কিংবা টোটো করা, এগুলো আমার খুব একটা পছন্দ হয় না। যখন বাইক নিয়ে আসি তখন দূরে থাকলে কোনো অসুবিধা হয় না। আর এই দেখো স্নান করার জন্য ড্রেস পরে নিয়েছি, ওই যে ও সোনাইও রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি, ও রেডি হয়ে গেছে। আমরা এখন যাব সমুদ্রে। সমুদ্রে যেতে কার না ভালো লাগে বলো, সমুদ্রের জন্যই তো দীঘা বেড়াতে আসা। আমি বারবার দীঘা কেন আসি, আমার এই সমুদ্রটাই সব থেকে বেশি ভালো লাগে। আর সোনাই ওখানে টিভি চালিয়ে টিভি দেখছে, আমি রেডি হয়েছি, ও রেডি হয়ে গেছে, ও টিভি দেখছিল। মানে কি করবে, ওর তো হাতে এখন ফোন নেই, ওকে আমি ফোনও দিইনি। আর ও তো মায়ের ফোনটা নিয়ে বেশি ঘাটাঘাটি করে, আর মা তো এখানে নেই, ফোন হাত দিতে পারছে না। ও কী করছে, বারবার খালি টিভিটা চালিয়ে দিচ্ছে, টিভিটা দেখবে বলে। আর এই ড্রেসটা হচ্ছে আমি দীঘাতে স্নান করার জন্যই কিনেছিলাম। এটা এখন না, অনেকবার, এর আগেও মনে পরেছিলাম দুবার। তো এটাকেই গুছিয়ে রেখে দিই, এটা পরেই দীঘায় স্নান করতে যাই। এই যশোনাইকেও নর্মাল ড্রেস পরিয়ে দিয়েছি, আর ও পরে নিয়েছে স্নান করার ড্রেস, যেটা ও পরে। তো সেগুলো পরে আমরা চললাম। আর স্টোলটা নিয়ে নিলাম, কেননা আসার সময় ভিজে যায় তো পুরো, তো সেই কারণে স্টোলটা একটু নিয়ে নিলাম। স্টোলটা নিলে আমার সুবিধা হয়। তো চলো এখন সমুদ্রে যাওয়া যাক। এই প্রথম আজকে সমুদ্রের দিকে যাচ্ছি, আর আগে এই বছর তো আর আসা হয়নি, সেই কারণে খুব ভালো লাগছে। আর এই দেখো মোবাইল কভারটা নিয়ে নিয়েছি, মোবাইল নিয়ে আর জলে নামবো, কেন না হলে জানো তো মোবাইল যদি রুমে রেখে আসি না, তাহলে আর ফটো টটো তোলা হয় না, এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করা হয় না। তো সেই কারণে ভাবলাম একটা মোবাইল কভার নিয়েই নিই, যেটা 40 টাকা দাম নিয়েছিল। তো ওটা নিয়ে মোবাইল ভরে নিয়ে আমরা এখন চললাম দীঘার সমুদ্রের দিকে, মানে জলের দিকে। তো সোনাই তো ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি, ওর জন্যই অ্যাকচুয়ালি আসা। ও খুব বায়না করছিল অনেক দিন ধরেই, আসতে পারিনি। তো চলো এখন যাওয়া যাক। কিন্তু তার আগে জানো তো, আমরা তো সমুদ্রের ধারে এলেই গোলা খেতে ভালোবাসি। তো ওই যে সোনাই টান দিচ্ছে গোলার দিকে, তো চলো সবাই গোলা খাচ্ছে, আমরাই বা খাবো না কেন। আর সমুদ্রের ধারে এসে গোলা খেতে কার না ভালো লাগে, আমার তো বিশাল ভালো লাগে। তো সেই কারণে চলে এলাম। এই দাদা একটু ফাঁকা দাঁড়িয়েছিল, ভাবলাম এর কাছেই নিই, কেননা ওদিকে ভিড় আছে। তো চলো এখান থেকে গোলাটা আগে নিয়ে নিই। আর এই গোলার ভিডিও তোমাদেরকে আগেই দিয়ে দিয়েছি, দাদা যেভাবে বানাচ্ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তোমরা চাইলে আমার আগে ভিডিওটা দেখে নিতে পারো, গতকালকে তোমরা পেয়েছো সেই ভিডিওটা, মানে আমি আপলোড করে দিয়েছি। ইউটিউব থেকেও পাবে আর ফেসবুক থেকেও পেয়ে যাবে। মৌমিতা প্রামাণিক ফেসবুকে, আর ইউটিউবে হচ্ছে শান্তনু মৌমিতা। তো সেখান থেকে পেয়ে যাবে। গোলাটা নিয়ে আমরা চললাম এখন সমুদ্রের ধারে, কিন্তু এখন জোয়ার আছে, তার জন্য নামা তো যাবে না। আমরা কি করব বলো, আমরা একটুখানি বসবো ও সমুদ্রের পাড়ে, মানে ওই পাথরের ওপরে। সত্যি কথা বলতে এই পাথরে বসতে না খুব কষ্ট হয়। আর এই দেখো আমি গোলাটা খাচ্ছি, এখন নিয়ে নিয়েছি আমি, আর ওরা দুজনে ওখানে চলে গেছে। আর আমার না একদম যেতে ইচ্ছা করছিল না এই পাথরের উপর দিয়ে। একে তো পাথরগুলো রোদে গরম হয়ে গেছে, তার উপরে গিয়ে যে বসবো কি বিরক্ত। একটু জলে নামতে পারলে খুব খুশি হতাম, কিন্তু জলে তো এখন নামতে পারছি না, তাই প্রচণ্ড বিরক্ত লাগছে। তাও কি করব, গুটি গুটি পায়ে আস্তে 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 চলেই এলাম অনেকটা দূরে, পাথরের কাছেই। কিন্তু এখানে অবধি জলটা আসছিল, এই দেখো দেখতে পাচ্ছ জলটা কিন্তু এই পর্যন্ত আসছিল। আর কি যে মজা লেগেছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা, মানে এত আনন্দ হচ্ছিল না। এই মানে অনেকগুলো দিন হয়ে গেল আমরা দীঘা ঘুরতে আসি না, তো সেই কারণে কি মজাটা বেশি লাগছিল কি জানি, মনে হচ্ছে সেই কারণেই মজাটা বেশি লাগছিল। না হলে দীঘা তো প্রচুরবার এসেছি। আর এই ক্যামেরা করছি সেটা হচ্ছে মোবাইল কভারের ভিতর দিয়ে, তো সেই কারণে না একটু আবছা মাঝে মাঝে হয়ে যাচ্ছে, যেটা আমি ওখানে চোখে দেখতেই পাচ্ছিলাম না কি অ্যাকচুয়ালি ক্যাপচার হয়েছে। তো এগুলো যেগুলো করেছি সেগুলো পুরো সেই চোখ জেলে করার মতো। আর অনেক কষ্টে আমরা জলে নেমে পড়েছি। ও তো মানে ও নামলো, আমি আসতে চাইছিলাম না, ও টেনে টেনে নামালো এরকম ব্যাপার। তো সেই কারণে আমি চলেই এলাম, ভাবলাম না যাই, ওরা দুজন যখন নেমে পড়েছে যা হোক করে, আমি আর কেন নামবো না বলে আমিও চলে এলাম। আর সত্যি বলতে কি খুব মজা লাগছিল। ওরা কিন্তু পা কেটেছে জানো তো, ওদের পা কেটে গেছে দুজনেরই, সোনাইয়ের একটু বেশিই কেটেছে আর ওর একটু কম মনে হয়।
আর তার উপরে আরেকটা জিনিস কি সোনার মানে আমি ওকে ধরতে গেছিলাম একবার, সেখানে আমার হাতের নখ একটা ওর মানে গলার মধ্যে লেগে গিয়েছিল, সেই জায়গাটা বেশি মানে ছিঁড়ে গিয়েছিল, এতটা কেটে গিয়েছিল কি বলবে তোমরা, রক্ত প্রচুর বেরিয়ে গেছে। তো এই দেখো, এই মজাগুলো একটু ক্যাপচার না করলে কি ভালো লাগে। আমরা তো ভীষণ ভীষণ মজা করেছি, কি বলবো, প্রচণ্ড। সোনাই তো উঠে আসতে চাইছিলই না, শুধুমাত্র বেলা হয়ে গিয়েছিল বলে উঠে আসতে বাধ্য হয়েছে, না হলে প্রচণ্ড মজা লাগছিল। আর হাতে ফোন থাকলে এগুলোতে একটু আনন্দ করতেই হয়, এগুলো তো একটু ক্যাপচার করতেই হয়, তাই না? দেখো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে ওরা কতটা খুশি হয়েছে আর খুশিতে রয়েছে, আর আমিও রয়েছি। শুধু আমি ফোনটার জন্য নয়, একটু কম খুশি আনন্দটা করছি, কেন ফোনটা যদি হাত থেকে পড়েছে আর খুঁজে পাবো না, এরকম ব্যাপার। গলায় ঝুলিয়ে নিয়েছি, ঝুলিয়ে নিলে কি হবে, ভয় তো একটা কাজ করছি, বাই চান্স খুলে যেতেই পারে। তো ও আমাকে বলছে তুই ফোনটাকে কেন নিয়ে এসেছিস, ফোনটাকে নিয়ে আসার জন্য আজ আনন্দটা কম মাটি হয়ে যাচ্ছে, কালকে একদম ফোনটা নিয়ে আসবি না, আমাকে এই কথাটা বারবার খালি বলছে। মানে আমাকে চাইছে ও টেনে মানে অনেকটা দূরে নিয়ে যেতে, আর আমি চাইছি যাবো না, আমার হাতে ফোন আছে, ফোনটার জন্য আমি যাব না, এরকম ব্যাপার। তো সেই কারণে আমি যেতে চাইছিলাম না, ও নিয়ে যেতে চাইছিল, তাই আজ মানে পরের দিন আর ফোনটা নিয়ে যাব না ভাবছি, কেননা পরের দিন ফোনটা নিয়ে গেলে আর আমি এই মজাটা করতে পারবো না। আমি কোনো দিনই ফোন নিয়ে যাই না, যখনই সমুদ্রে আসি ফোন নিয়ে যাই না, কিন্তু এখন আমি ফোনটা নিয়ে এসেছি। আমি এই জন্যই নিয়ে এসেছি যে কোনো দিন নিয়ে যাই না, তো আজকে নিয়ে যাবই যাব। দেখছো আমি নিয়ে এলাম বলেই তোমরা এই সব মানে দৃশ্যগুলো দেখতে পাচ্ছ, না হলে কিন্তু কোনোটাই দেখতে পারতে না। আর চলো আমরা সমুদ্র থেকে উঠে চলে এসেছি, আর বেশিক্ষণ কিছু দেখাইনি, তবে অনেকক্ষণ ছিলাম, 1 ঘন্টার ওপর ছিলাম। এখন চলে এসেছি, এসে বাইরে স্নান টান করে চুলটা রোদে শুকিয়ে নিচ্ছি। একটু রোগ আছে স্নানে, আমরা আগে করে নিয়েছি, সোনাই আগে করে নিয়েছে, তারপর ও আমাদেরকে বললো যে আগে তোরা করে নে, তারপর আমি করব। আমি কি করব, সোনাইকে স্নানটা করিয়ে দিলাম, করিয়ে দিয়ে নিচে করে নিলাম। আর এই দেখো স্নান টান করে রেডি হয়ে আবার খেতে চলে এসেছি। লাঞ্চে কি আছে মেনুতে তোমাদের সাথে শেয়ার করব। সোনাই তো ভাত খেতে একদম রাজি না, কি করব, ওকে জিজ্ঞেস করছি, ও ভাত খাবে, সাথে মাছ নেবে বললো। কি মাছ নেবে সেটাই হচ্ছে কথা, আমিও সেটাই ভাবছিলাম যে কি মাছ নেওয়া যায়। তো রুই কাতলা তো রোজই খাই, আজকে একটু অন্যরকম ট্রাই করি। তো সেই সবই আলোচনা হচ্ছিল, আলোচনা হতে হতে ও ডিসাইড করলো পাবদা মাছ খাবে, আর আমি বললাম আমি পাবদাটা খাবো না, পমফ্লেট খাবো। কিন্তু পমফ্লেট মাছটা দামটা প্রচণ্ড বেশি বলছিল, তাই দুজনেই পাবদা মাছ নিলাম। 250 টাকা করে প্লেট নিয়েছিল, মানে থালি, ভাত তরকারির সাথে মাছ নিয়ে 250 টাকা থালি নিয়েছিল, এই যে দুজনে দিয়ে দিয়েছে। কিন্তু পাবদা মাছটা আমি তোমাদেরকে জানো তো যখন দিয়ে যায় মনে হয় শেয়ার করতে ভুলে গেছি, মানে দেখানোই হয়নি, লাস্টে কাঁটাগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এই দেখো ভাতের সাথে ভাজা, 2 রকমের সবজি, খুব সুন্দর সুন্দর শুক্তো শাক, সব রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল। আর এই হোটেলটা আমি প্রত্যেকবার খাই, এই হোটেলটা দারুণ। আর সোনাই নিয়েছিল ফ্রায়েড রাইস আর সাথে চিলি চিকেন, ও এই দুটোই খাবে বলেছিল। বিরিয়ানির বায়না করছিল, আমি বিরিয়ানিটা ইচ্ছা করে দিইনি, কেন ওরা খেতে চায় না। আর এই দেখো লাস্টে কাঁটাগুলো শেয়ার করছি মাছের, কিন্তু মাছটা যখন দিয়ে যায় দারুণ বড় সাইজের মাছ ছিল। আর এই যে চাটনি, সেটা আমি শেয়ার করতেই তোমাদের সাথে ভুলে গেছি। এখন রুমে এসেছি, রুমে এসে এই যে আসার সময় কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। একটু শান্তি হবে। কোল্ড ড্রিঙ্কস খেয়ে দুপুরবেলা অনেকটা ঘুম দিয়ে নিয়েছি, ঘুমটা দিয়ে উঠে এই দেখো রেডি হয়েছি, ও রেডি হয়েছে, ও রেডি হয়েছে। ওকে বললাম অন্য একটা জামা পরতে, ও তো জামা পরলোই না, বলছে না আমার গরম করছে, আমি গেঞ্জিটাই ভালো আছি পরে। তো সেই কারণে ওটাই পড়েছে, আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম। চলো এখন বেরিয়ে যাই। এই যে সোনাই তো আগে একদম লিফটের কাছে যাওয়ার জন্য রেডি, ও নিজে লিফট চালাবে, এটাই হচ্ছে ওর মেন উদ্দেশ্য। সেই কারণে ও চলে গেল সোজা, আর ও এখানে চাবিটা দিয়ে যাবে। আর আমরা অবশ্যই লিফটে নামবো, কেননা হেঁটে হেঁটে আর কে নামে, সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কি আর সেটা সুযোগের সদ্ব্যবহার না করে পারি। তো সেই কারণে আমরা চলে এলাম। আর বাইরের দৃশ্যটা দেখো, উপর থেকে অন্ধকার হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে, কেননা সারা সেই ভোরবেলা ঘুম থেকে 3টের সময় ওঠা, সারা রাত ভালোভাবে ঘুম হয়নি, মানে একটু তো ক্লান্তি থাকবেই। তো সেই ক্লান্তি দূর করার জন্যই দুপুরের ঘুমটা খুব জরুরি ছিল, তো সেটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে আমাদের উদ্দেশ্য ছিল ঢেউসাগর যাব, ঢেউসাগরটা বেশ ভালো লাগে সন্ধেবেলা, তো সেই কারণে ঢেউসাগরে চলে এলাম। ঢেউসাগরে এসে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি ভেতরটা, কেন প্রত্যেক বাড়ি শেয়ার করি। তো দেখো কি সুন্দর করেছে, তাই না? আর এই দৃশ্যগুলো দেখতে না দারুণ লাগে। আমি প্রত্যেকবার ভাবি যে এই জায়গাগুলো যদি আমরা মানে কাছাকাছি বাড়ি হতো তাহলে আমরা প্রত্যেকবার আসতে পারতাম, প্রায় দিনই আসতে পারতাম, দেখতাম, খুব সুন্দর লাগতো।
কিন্তু না, সে তো আর উপায় নেই, মাঝে সাঝে ছাড়া আমাদের আসার কোনো উপায় নেই। তো সেই কারণে মাঝে সাঝেই আসতে পারি। আর দেখো কি ভালো লাগছে না জায়গাটা। তোমরা মানে প্রত্যেকেই, প্রচুর মানুষ দীঘা এসেছো, প্রচুর মানুষ দীঘা ঘুরেছো, তাদের কার কার বেস্ট লাগে বলো? সমুদ্র, ঢেউসাগর, মোহনা, এইসব জায়গাগুলো। কিন্তু মোহনায় আমরা এবারে যাব না, কেন মোহনা আমার ভালো লাগে না যেতে, মানে এতটাই মাছের গন্ধ লাগে, আমি না ওই জায়গাটায় গিয়ে বেশিক্ষণ থাকতে পারি না। তো সেই কারণে আমি যেতে চাই না। আর প্রত্যেক বাড়িতে এসে সব জায়গায় ঘোরা হয়, এবারে শুধু ভাবলাম সমুদ্রটাকেই এনজয় করব খুব সুন্দরভাবে। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। ভিতর দিকে যাচ্ছি যত দেখছি নতুন নতুন অনেক রেস্টুরেন্ট হয়েছে। এইগুলো কিন্তু আগে ছিল না, আগের বার যখন আমরা এসেছিলাম তখন এগুলো ছিল না, এগুলো সব নতুন হয়েছে। মোটামুটি আমরা তো প্রায় 1.5 বছর হতে চললো আসিনি, মানে যতদিন ঠাকুমাকে দেখাশোনা করতাম ততদিন আসার একদম সুযোগ হয়নি। তো সেই কারণে অনেক কিছু পাল্টে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ভিতর দিকে যাব, ভিতর দিকে গিয়ে আর একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কেননা অনেকটা টাইম তো, আর ভিডিওটা না হলে প্রচুর বড় হয়ে যাবে। আর এতখানি ভিডিও আপলোড করার মতো এখানে হয়তো পজিশন পাবো কি না জানি না। তো সেই কারণে আমি কি করব, ওই জন্য আমি একটু ফাস্ট করে দিলাম। তাও ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো জানো তো, অনেক কিছু কাটছাট করে আমি ভিডিওটা দিচ্ছি, আর পুরোটাই আমাকে ভয়েস দিতে হচ্ছে, কোনোটাই আমি কথা বলতে পারিনি। আর এখানে তো প্রচুর মিউজিক জোরে চলছিল, যার জন্য তোমরা কিছু বললে আমার কপিরাইট চলে আসবে, মানে শুনলে ওখানে যা হচ্ছিল সেগুলো শুনলে কপিরাইট চলে আসবে। আর এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছিল, আমার মনে হচ্ছে যেন কি দেখছি। সত্যি খুব সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর লাইটিংয়ের কাজ করেছে, আর এত সুন্দর জায়গাটা দেখতে লাগছিল। এখানে মনে হচ্ছিলো বসেই থাকি সারাদিন। তো কি করা যাবে, সারাদিন তো আর বসে থাকতে পারবো না। তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর একটু ঘোরাঘুরি করলাম। আর দেখো সত্যি না জায়গাটা কি সুন্দর। সোনাই তো আমাদের ভীষণ খুশি। আর অন্যান্য বাড়ি ঝাউবনের কাছে বসে থাকি, আজকে দেখলাম এখানে কেউ বসেনি, অন্যান্য জায়গায় বসে আছে। তো কি করা যাবে, এখানে চলে এলাম একটু চা খেতে। না এই চাটা আমি খাবো না, এটা কি একটা বলে যেন, আমি ভুলে গেছি, এই বলছিলাম তখন আর এখন ভুলে গেছি বলার সময়। তো ও নিল কফি, আর আমি কফিটা খাবো না, আমি ফার্স্টেই বলেছিলাম কফি খাবো না, তাও দিয়ে ফেলেছে দাদা। তারপর আবার চেঞ্জ করে আমাকে অন্য চা দেবে। তো সেই কারণে একটু চাটা আমি চাইলাম, বললাম আমি কফি খাবো না। আর আমরা চাটা খাওয়ার পরে সোনাই চলে এলো এখানে। এই দেখো কি খেতে চলে এসছে, দেখো এটা হচ্ছে শেক, চকলেট শেক বলে, আমি জানি না, এটা না যেটা দিচ্ছে এটা না, এটা অন্য কাউকে দিচ্ছিল। আর আমাদের সোনাই যেটা অর্ডার করেছিল সেটা হচ্ছে চকলেট শেক। আর এই যে জিনিসগুলো দিচ্ছিল না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর দামটাও কিন্তু খুব সুন্দর। সোনাই যেটা খেলো চকলেট শেক, সেটার দাম হচ্ছে 120 টাকাই, এক গ্লাস দিচ্ছে এরকম 120 টাকা। আমি তো ভাবছি এখানে শুধু টাকা খাওয়া আর কিছু না। তবে হ্যাঁ, ও যেটা খাচ্ছিল আমাকে একটুখানি জাস্ট টেস্ট করতে দিয়েছিল, বললো খাও না, আমি খেতে চাইছিলাম না, বললো দেখো না কেমন খেতে, না টেস্ট করে দেখেছিলাম কিন্তু খুব সুন্দর খেতে। এই দেখো এইটা যেটা রেডি হচ্ছে দেখতে পাচ্ছ, এটা সোনা, এর মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, আর সত্যি টেস্টটা কিন্তু খুব সুন্দর। তবে হ্যাঁ, যেমন টেস্ট দামটাও ঠিক তেমন, 120 টাকা। তো যাকগে, কি আর করা যাবে, বেড়াতে এলে তো খাওয়া দাওয়াটাই মাস্ট, তাই না? তো খাওয়া দাওয়া হচ্ছে, চলছে, আনন্দ হই হই সবই হচ্ছে। এই হলো সোনাইয়ের চকলেট শেক। তো দারুণ সুন্দর করে দিয়েছে, মানে যেভাবে দিয়েছে না, দেখতে দারুণ লাগছিল। তো এটা খেয়ে দিয়ে ও খেতে খেতেই চলে গিয়েছিল। খেতে খেতে আমরা একটুখানি ঘুরতে বেরোলাম আবার, মানে ওই ঢেউসাগরের ভিতরেই, বললাম ওইটা দিয়ে এটা দিয়ে যাবো, এরকম করে যেতে 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 দেখো জায়গাগুলো তোমরা একটুখানি দেখো, দেখলে বুঝতে পারবে কত ভালো লাগছে। আর আমি ভিডিও করছিলাম সবটাই আজকে না, এইবারে যখন আমি ভিডিও করছি সবটাই ভিডিও করেছিলাম, অনেকটা ভিডিও করেছি, যতটা পেরেছি ততটা। জানি না কেমন লাগবে তোমাদের, আমি তো যতটা পেরেছি ততটা সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি, আর নিজেরাও আনন্দ করেছি, তোমাদের সাথেও সবটা ভাগ করে নিয়েছি। তোমরা যদি ভালোবাসা দাও সত্যি আমার খুব ভালো লাগবে, অনেক অনেক মানে কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। তো চলো এখন একটু ঘুরতে ঘুরতে যাওয়া যাক। দেখো জায়গাগুলো দেখলেই বুঝতে পারবে কত সুন্দর। আর এই যে গাড়িগুলো, সোনাই তো চাপার জন্য কি বায়না জুড়েছে, কিন্তু আমাদের আজকে দেরি হয়ে গেছে, যেহেতু 9টা বেজে গেছে ঘুরতে ঘুরতে, তো 9টার মধ্যে ওরা বন্ধ করে দেয়। অনেক কষ্টে বলে কয়ে একটা জোগাড় করেছি, এই যে দিন না বাচ্চা বায়না করছে, কি করব বলতে বললো ঠিক আছে একটা ফাঁকা হোক, ফাঁকা হলেই দেবো। তারপরে আর একটা ফাঁকা হতে সোনাইকে দিয়েছে। ওই দেখো সোনাই ঘুরছে, মানে এটা না পেলে ও মোটামুটি কাঁদতে কাঁদতেই যেত। তো এটা পেয়েছে, পাওয়ার পরে খুব খুশি। ওখান থেকে বেরিয়ে টোটো ধরে চলে এসেছিলাম নিউ দীঘার এই যে বিচের গায়ে অন্ধকার বসে আছি, আর এত সুন্দর লাগছে, আর যা হাওয়া দিচ্ছিল না, তোমাদেরকে কি বলবো, এত সুন্দর হাওয়া আর মনোরম পরিবেশ, আমি জাস্ট মানে পাগল হয়ে যাব এরকম ব্যাপার, এত সুন্দর লাগছিল। তো এখানে
এসে খুব সুন্দর এনজয় করলাম। তারপরে হোটেল রুমে চলে এসে খাবার দাবার নিয়ে বসে গেছি। অর্ডার করেছিলাম রুটি, পনিরের তরকারি আর একটা মিক্সড ভেজ, আর আমাদের কাছে মিষ্টি ছিলই, আর সাথে একটু মুড়ি নিয়ে এসেছিলাম। আমার তো যেন লাস্টে একটু মুড়ি খেতেই হয়, আমি মুড়িও খেয়েছি। তো চলো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়। সবাইকে